হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তোমরা হয়তো আমার গলা শুনেই বুঝতে পারছো। আর আজকে জানো, আজকে আমার বুনুর অন্নপ্রাশন, তাই ভাবলাম একটা ভিডিও বানাই। বুনুর সাথে সারাদিন কেমনভাবে খেলা করছি, কতটা মজা করছি, কোথায় যাচ্ছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমার কাছে সারা জীবন ভিডিওটা থেকেও যাবে, তাই ভাবলাম ভিডিওটা বানাই। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম, তারপর রাত্রেবেলা আমি চিয়া সিডস ভিজিয়ে রাখি, সেটা খেয়ে নিচ্ছিলাম। এটা খেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু ডায়েটে আছে তাই আমাকে এটা খেতে হয়। তারপর আমি স্নান করতে চলে গেছিলাম। তারপর আমার দেখো স্নানও হয়ে গেছিলো। স্নান করার পর আমি সব মেকআপগুলো বের করেছিলাম, মেকআপের জিনিসগুলো নিয়ে বসে পড়েছিলাম। আর ভাবলাম যে একটা সকালবেলা একটু সিম্পলভাবে মেকআপ করি। তাই দেখো আমাকে কেমন লাগছে তোমরা জানিও। সুন্দরভাবে সাজুগুজু করে নিয়েছিলাম। তারপর আমি, মা, বাবা তিনজনেই বেরিয়ে পড়েছিলাম যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে। দেখো চলেও এসেছি। আর তোমাদেরকে দেখো বাইরেটা দেখাচ্ছিলাম, কত সুন্দর সাজাচ্ছিল। তখন সাজানো হয়নি, সবাই কাজ করছিল, সাজাচ্ছিল। আর বুনু দেখো তোমাদেরকে হাই বলছিল। আর ও বললো ভিডিও বানাও, ভিডিও বানাও। তাই ভাবলাম যে ভিডিওটা করি। তারপর ভেতরে ঢুকলাম। আর ভেতরে ঢুকে দেখো বুনুর ফটোগুলো কি সুন্দর সাজানো ছিল, দিদার সাথে, কাকু কাকিমা মাসিমণি সবার সাথে। খুব সুন্দর লাগছিল দেখতে। তোমরাও দেখতে থাকো। আর এখানে দেখো বেলুনগুলো ফোলাচ্ছিল, রাতে সাজানো হবে তাই। আমি আর বুনু দুজন মিলে একটু খেলা করছিলাম। আর বুনুকে নেড়ামাথা করা হবে, তাই সবকিছুর আয়োজন করা হচ্ছিল। তোমরা দেখতে থাকো। অনেকক্ষণ চুপচাপ থাকার পর হঠাৎ বুনু কাঁদতে শুরু করে, আর আমরা এইভাবেই হাততালি দিয়ে দিয়ে চুপ করাচ্ছিলাম। নেড়ামাথা করা হয়ে গেছিল। বুনু খুব একটা কাঁদেনি নেড়ামাথা করতে। এবার বুনুকে স্নান করানো হবে। জলে বসে বুনুর খুব আনন্দ, দেখো একটুও কাঁদেনি। এবার বুনু ভাত খাবে, তাই সব কিছুর আয়োজন করা হচ্ছিল। আর এদিকে দেখো বুনুকে সাজুগুজু করে দিয়েছে, কি সুন্দর লাগছিল বুনুকে। সব অনুষ্ঠান দেখার পর আমরা খেতে বসে গেছিলাম, কারণ দুপুরবেলা আমাদেরকে বাড়ি এসে আবার সন্ধ্যাবেলা অনুষ্ঠানে যেতে হবে, তাই খেয়ে নিলাম। এরপর বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর আবার সন্ধ্যেবেলায় 7:30টার দিক করে গেছিলাম। আর সন্ধ্যেবেলা এই ড্রেসটা আমি পরেছিলাম। তোমরা জানিও আমাকে দেখতে কেমন লাগছে। চলে এসেছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সাজিয়েছিল সন্ধ্যাবেলায়।
এখানে এসে মোমো কফি খাওয়ার পর ওপরে গেলাম। তারপর বুনুকে নিয়ে সেলফি জোনটায় গেলাম। বুনু তো বেশ মজা পাচ্ছিল, শুধু এদিক ওদিক তাকাচ্ছিল। আমরা সবাই মিলে চলে গেছিলাম খেতে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আবার বাড়ি আসতে হবে, তাই আমরা খেতে বসে গেছিলাম। গালে হাত দিয়ে সবাই বসে আছে, ভাবছে খাবার কখন আসবে, আর আমি সেই সময় ভিডিও করেছি। কি কি খেলাম তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি, চলো দেখতে থাকো। খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ির সামনে রাস্তাটা এসে দুজন মিলে কিছু একটা দেখছিলাম আর বকবক করছিলাম। কি দেখছিলাম সেটা তোমাদের সাথে নাই বা শেয়ার করলাম। এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য চলো টাটা বাই।